হ্যালো গাইস, তো আজকে আমি নতুন আরেকটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা অনেক দিনের রিকোয়েস্টেড ছিল অনেকের, যে রেড সস পাস্তা কীভাবে করতে হয়। অনেকেরটা ফেল হয়ে যায়, অনেকে ঠিকঠাক করতে পারে না বা ক্লাম্প হয়ে যায়। তো সেই কারণে আজকে আমি পুরো ফুল ভিডিওটা দেখাবো, আজকে রেসিপি উইথ ফুল ডিটেলস অ্যান্ড স্টেপ বাই স্টেপ যা যা প্রসিডিয়ার করতে হবে না করতে হবে সব দেখিয়ে দেবো আমি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে অ্যান্ড রেসিপিটাও খুব ভালো লাগবে। তো চলো দেখা যাক রেসিপিটা কীভাবে বানাচ্ছি। তো প্রথমেই পাস্তা বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি সব সামনে রেডি করে রেখেছি। এখানে 250 গ্রাম মতন ম্যাক্রোনি রয়েছে। এটা কিন্তু ছোটো ম্যাক্রোনি, তোমরা চাইলে বড়টা নিতে পারো। এখানে চিকেনের ব্রথ আছে, যেটাতে চিকেন স্টিউ বানিয়েছিলাম। এখানে চিকেনের পিসেসগুলো আমি কেটে রেখেছি। এখানে অল্প মাশরুম কেটে রেখেছি আমি, মাশরুমটা আমার খুব ভালো লাগে। তোমরা চাইলে অন্য কোনো ভেজিসও অ্যাড করতে পারো। তার মধ্যে ফ্রেশ ক্রিম দিচ্ছি, একটু মেয়োনিজ দিচ্ছি, একটু ব্ল্যাক পেপার দেবো, একটু ধনে গুঁড়ো দেবো। এটা হচ্ছে তন্দুরি মেয়োনিজ, এটা আমি এক জায়গা থেকে পেয়েছিলাম, তো ওটা আমি রেখে দিয়েছি। দিয়ে চিলি ভিনিগার দেবো, গ্রিন চিলি সস দেবো, রেড চিলি সস দেবো, সোয়া সস দেবো, একটু চাট মশলা দেবো, একটু জিঞ্জার গার্লিক পেস্ট দেবো, একটু গরম মশলা দেবো, আর একটুখানি টমেটো সস দেবো। সব কিছু ভালো মতন মিক্স করে দেন এটাকে পারফেক্টলি রেডি করব। তো চলো দেখা যাক। তো এখানে যে চিকেনের ব্রথটা আমি রেডি করে রেখেছিলাম, এটার মধ্যে কিন্তু আমি পাস্তাটাকে বয়েল করব। তোমাকে 50% মতন বয়েল করতে হবে। বয়েল করার টাইমে তুমি নুন দিয়ে দেবে, আর চাইলে কিন্তু তেলও দিতে পারো, আদারওয়াইজ তেলটা পরেও দিতে পারো। তো এগুলো কিন্তু মিনি ম্যাক্রনি, তোমরা কিন্তু বড় ম্যাক্রনিও পেয়ে যাবে। মিনি ম্যাক্রনিটাই পেয়েছি, বড়টা পাইনি। তো এই ব্রথের মধ্যে কিন্তু আমি আমার পাস্তাগুলো দিয়ে দেবো সবকটা ফুটানোর জন্য। তেলটা আমি এখন দিচ্ছি না, তেলটা কিন্তু আমি ফুটিয়ে নামানোর টাইমে দেবো। তো যাই হোক, প্যাকেটটা ফুটো হওয়ার কারণে সাইড দিয়ে অনেকটা পড়ে গেছে, তো নেভার মাইন্ড। তো আমি এই ব্রথের মধ্যে পাস্তাগুলো সবকটা দিয়ে দিয়েছি, তার সাথে হালকা একটু নুন দিয়ে দিয়েছি স্বাদ মতন। তেলটা কিন্তু আমি পরে দেবো। এখানে 50% মতন তোমাকে ম্যাক্রনিগুলোকে কুক করতে হবে, বিকজ ওভার কুক হয়ে গেলে কিন্তু তুমি যখন চিকেনের ম্যারিনেশনটার সাথে তুমি অ্যাড করবে তখন কিন্তু বেশি গলে যাওয়ার চান্সেস থাকে। তো এখানে 15% মতন হয়ে 50% মতন সিদ্ধ হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ সুন্দর মতন ঝুরঝুরে একদম রয়েছে। যেটা ভালো মতন জল ঝারিয়ে নেবো আমি ঝাড়াতে ভয় পাই, ওই জন্য মা আমার জন্য জলটা ঝরিয়ে দিচ্ছে। তো জল ঝরানো হয়ে যাওয়ার পর আমি এখানে কিন্তু 1 চামচ কি 2 চামচ মতন আমি এখানে সাদা তেল মিশিয়ে দিচ্ছি, যাতে কি হয় সিদ্ধ হওয়ার পর কি হয় ম্যাক্রনিগুলো বা পাস্তাগুলো একে অপরের সাথে লেগে যায়, পুরো একদম ক্লাম্প হয়ে যায়। তো সেই কারণে যাতে ক্লাম্প না হয়ে যায় জন্য ভালো মতন আমি তেলটা দিয়ে মিক্স করে নিচ্ছি, যাতে ঝরঝরে থাকে, পুরো একে একের সাথে না লেগে যায়, একদম ঝুরঝুরে থাকে। তো ইনকেস যখন লেগে যায় তখন কি হয়, ম্যারিনেশনের টাইমে কি হয় পাস্তাগুলো ভেঙে যায়, তো দেখতেও বাজে লাগে, খুব কষ্ট লাগে। তো সেই কারণে তেলটা দিয়ে রাখলে কি হয় একদম ঝুরঝুরে থাকবে। তো এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি, এখানে আমি চিকেনের ম্যারিনেশনটা বানাবো। তো অল্প পরিমাণ মতন আমি এক হাতা মতন আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি প্রেফার করি সাদা তেলেই করার। তোমরা যদি চাও তোমরা কুকিং অয়েল করতে পারো, কোনো অলিভ অয়েলে করতে পারো, বা যদি চাও সর্ষের তেলে করতে পারো, বাট সর্ষের তেলের টেস্টটা খুব একটা ভালো আসবে না। তো অলিভ অয়েল বা সাদা তেলের টেস্টটা খুব ভালো আসে, করতে পারো। তোমরা বাটার চাইলে বাটারও ইউজ করতে পারো, খুবই হেলদি। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, এখানে যে আমি চিকেনের পিসেসগুলো কেটে রেখেছিলাম সেই চিকেনের পিসগুলো কিন্তু আমি এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমি এখানে চিকেনের পিসগুলো কিন্তু ভালো মতন তেলে আগে ফ্রাই করে নেবো। একটু ভালো মতন ফ্রাই হয়ে গেলে তারপরে কিন্তু যে মাশরুমগুলো ছিল মাশরুমগুলো অ্যাড করব। আমি কিন্তু আদা রসুনটা আগে অ্যাড করছি না, আদা রসুনটা কিন্তু আমি পরে অ্যাড করব, বিকজ আমার ওটা অলরেডি পেস্ট করা আছে, মানে রেডিমেড পেস্ট। তো সেই কারণে আমি প্রেফার করি একটু পরে দেওয়ার, আমি তেলে একদম ওটাকে দিই না। তো আগে তেলের মধ্যে তোমরা চাইলে আগেও দিতে পারো বা পরেও দিতে পারো, তোমাদের যেরকম ইচ্ছা, বাট আমি পরে দিই। তো এখানে আমি চিকেনের পিসগুলো ভালো মতন ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার পর কিন্তু আমি এখানে যে মাশরুমগুলো কেটে রেখেছিলাম এই মাশরুমগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মাশরুম আর চিকেনগুলো কিন্তু ভালো করে সটে করতে হবে, ভালো মতন মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে দেন আমি এখানে কিন্তু আমার যে আদা রসুনের যে রেডিমেড পেস্টটা ছিল সেই পেস্টটা কিন্তু আমি অ্যাড করব। তো এখানে আমার যে রেডিমেড আদা আর রসুনের যে পেস্টটা ছিল সেই পেস্টটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে কিন্তু ভালো মতন মিক্স করে নিতে হবে। এবার সসের পালা। তো ফার্স্টে আমি এখানে চিলি ভিনেগারটা একটু দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি অল্প করে একটু সোয়া সস দেবো, তোমাদের যতটা দরকার ততটাই দেবে। তারপরে কিন্তু একটু চিলি সস দিচ্ছি, গ্রিন চিলি সস, তোমাদের ঝাল অনুযায়ী কিন্তু তোমরা দেবে, আমাদের ঝাল অনুযায়ী আমরা দিচ্ছি। অ্যান্ড লাস্টলি আমি কিন্তু এখানে রেড চিলি সসটা দিচ্ছি। তারপরে দেবো টমেটো সস, এটা ম্যাগির যে টমেটো কেচাপটা আসে হট অ্যান্ড সার, সেই সসটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে কিন্তু আগে যতক্ষণে জলটা ছেড়েছে মাশরুম থেকে, যে জলটা ছেড়ে মাশরুম থেকে যথেষ্ট জল ছাড়ে, তো মেক শিওর যে এক গাদা তেল দেবে না, কারণ জলের মধ্যে কিন্তু তেলটা ভাসবে। তো সেই কারণে যে মাশরুম থেকে যে জলগুলো ছাড়ছে সেই জলগুলো কিন্তু আগে ভালো করে সস দিয়ে, যে সসটা তুমি দিচ্ছ সেই সসটা কিন্তু ভালো মতন ফুটিয়ে নিতে হবে, আগে জলের সাথে মিক্স করে নিতে হবে। এরপরে কিন্তু আমি মশলাগুলো দিচ্ছি, যার মধ্যে ফার্স্ট আমি দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিচ্ছি আমি অল্প করে একটু চাট মশলা, তারপরে অল্প করে একটু গোলমরিচ দেবো, কারণ গোলমরিচের ঝালটা খুব একটা ভালো লাগে না, বাট টেস্টে ভালো আসে, তো সেই কারণে অল্প করে একটু গোলমরিচ দিয়ে দিলাম। এরপরে দেবো গরম মশলা, গরম মশলা প্রায় শেষের দিকে ছিল তো অনেক জায়গাতে হয়েছে, তো অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এটা এভারেস্টের শাহি গরম মশলা। তো এটা দিয়ে ভালো করে আগে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো মতন ফুটিয়ে নেবো, আগে পুরো ম্যারিনেশনটা ঠিকঠাক কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু পাস্তাগুলোকে অ্যাড করবো। তবে তোমরা কিন্তু চাইলে ভেজিসের জায়গায় অন্য কিছু ইউজ করতে পারো, যেমন কি ক্যাপসিকাম বা পেঁয়াজ বলো, আমি এখানে শুধু মাশরুম ইউজ করেছি, তোমরা চাইলে অনেক রকম ইউজ করতে পারো, যেমন কি কর্ন ইউজ করতে পারো, সুইট কর্ন বা ক্যাপসিকাম বা পেঁয়াজ, যা খুশি। তো আমি এখানে অল্প স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আমাদের যেইটুকু নুন দরকার সেইটুকু নুন আমরা দিয়ে দিলাম, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবে। আর আমার কাছে যে তন্দুরি মেয়োনিজটা ছিল সেই তন্দুরি মেয়োনিজটা কিন্তু অল্প করে আমি অ্যাড করে দিচ্ছি, বেশি দেবো না, ঝাল হয়, কারণ তন্দুরি মেয়োনিজটা একটু ঝাল হয়, তো সেই কারণে অল্প মতো 1 চামচ মতনই আমি মিক্স করলাম। মিক্স করে এবার সসগুলোকে ভালো মতন মিক্স করে নেবো। লাস্টলি আমি একটু ফ্রেশ ক্রিম অ্যাড করছি ফ্লেভার এনহ্যান্সমেন্টের জন্য, তোমরা এটাকে স্কিপ করতেও পারো বা চাইলে অ্যাডও করতে পারো, টেস্ট ভালোই আসে, খারাপ কিছুই আসে না, টেস্টও এনহ্যান্স করে বেশি। তো আমি এখানে অল্প মতনই দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে, দিয়ে ভালো মতনকে মিশিয়ে নেবে সব কটাকে। তো আমি যে সাইডে বয়েলড পাস্তাটা রেডি করে রেখেছিলাম সেই পাস্তাটা কিন্তু আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ কতটা ঝুরঝুরে রয়েছে, আমি তেল দিয়ে রেখেছিলাম তাই বলে একদমই ক্লাম্প হয়নি। তো আমি ভালো মতনকে ম্যাক্রনিগুলোকে আগে সসের সাথে ভালো মতন মিশিয়ে নেব, এবং লাস্টে কিন্তু একটুখানি চিনি অ্যাড করতে হবে, চিনি অ্যাড করাটা কম্পালসারি, তুমি চাইলে মধু ইউজ করতে পারো, মধুতে আই গেস টেস্টটা খুব একটা ভালো আসবে না, তো অল্প করে একটুখানি চিনি অ্যাড করাটাই বেটার হবে। আর আমার পরে একটু নুন দরকার পড়েছিল, নুনটা কম হয়েছিল, তো সেই কারণে পরে কিন্তু আমি আরেকটুখানি নুন অ্যাড করে দেবো, 1/2 চামচ মতো। তো আমার মিক্স করা রেডি হয়ে গেছে, এবার অল্প করে একটু চিনি দিয়ে দেবো। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, আমার কাছে চামচ অ্যাভেলেবেল ছিল না, কৌটোতে কোথায় চামচ ছিল আমি জানি না, তো ওইভাবেই ঢালতে হয়েছে। তো অল্প আমি স্বাদ মতন অল্প একটু চিনি দিয়ে দিলাম, ওই অ্যাপ্রক্স 1 চামচ কি 1/2 চামচের মতো, তোমাদের চামচের সাইজের উপর ডিপেন্ড করছে, আমার চামচের সাইজটা মিডিয়াম ছিল, তো ওই 1 চামচ মতন দিয়েছি, বড় হলে 1/2 চামচ দেবে, আর ছোটো চামচ হলে ওই 1 থেকে 1.5 চামচ মতন দিতে পারো। তো তোমাদের পাস্তার কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করছে যে তোমাদের মশলা কতটা অ্যাড করতে হবে। আর এখানে আমি লাস্টলি নুন অ্যাড করে দিলাম, বলেছিলাম আমার অল্প একটু নুন লাগবে, বিকজ নুনটা কম হয়েছিল, তো 1/2 চামচ মতন আমি নুন অ্যাড করে দিলাম। দিয়ে নুন আর চিনিটাকে ভালো মতন মিক্স করে নিতে হবে, কারণ এক জায়গায় নুন বা চিনিটা থেকে গেলে টেস্টটা খুব বাজে আসবে, তো সেই কারণে ভালো মতন মিশিয়ে নিতে হবে। তো আমার পাস্তাটা এখানে পুরোপুরি কমপ্লিটলি রেডি হয়ে গেছে, এবার নামানোর পালা, বেশিক্ষণ রাখলে কিন্তু ম্যাক্রনিগুলো গলে যেতে পারে, তো আমি কিন্তু কড়াই থেকে এবার আমার বাটিতে নামিয়ে নেব। তো গাইস আমার রেসিপিটা কমপ্লিট, তো তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো। আশা করছি তোমরা ট্রাই করবে, ট্রাই করে আমাকে জানাবে যে তোমাদের ভিডিওটা রেসিপিটা কিরকম লাগলো। তো এটা আজকে আমার রেসিপি ছিল, তো আশা করছি ভালো লাগবে। তো ভালো লাগলে জানো তোমরা কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, আর যত পারবে সবার সাথে শেয়ার করবে। আর দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। সো টিল দেন স্টে টিউনড অ্যান্ড গুড নাইট, বাই বাই।